মাত্র 10 মিনিটে আজ মজাদার হালিম রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া মশলা দিয়ে একদম সহজভাবে সম্পূর্ণ রেসিপিটি দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আশা করি। প্রথমে আমাদের লাগবে ফুটন্ত গরম পানি আর 1 প্যাকেট হালিম মিক্স। আপনারা এই হালিম মিক্সটা বাসায়ও তৈরি করে নিতে পারেন। আমি উপর থেকে ঢালবো আর হ্যান্ড হুইস্কি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু হালিম ঢালা মাত্রই দলা পেকে যেতে পারে। তো এইভাবে নাড়াচাড়া করে ঢেলে ভিজিয়ে রাখবো যতক্ষণ না মাংস রেডি করা হচ্ছে। আমি গরুর মাংস দিয়ে হালিম রান্না করব, আপনারা যে কোনো মাংস দিয়ে হালিম রান্নাটা করে নিতে পারেন। হালিম মিক্সটা ভিজতে থাক, আমি এবার প্রিপারেশন নিয়ে নিব মাংস রান্না করার জন্য। এখানে আধা কেজিরও বেশি হাড়, চর্বি, সলিড মাংস সব কিছু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ঝটপট প্রেশার কুকারে রান্না করে নিব। এই রান্নাটা আপনি মেহমানের আপ্যায়নে বাসার সকল মানুষের আবদার মেটানোর জন্য খুবই ঝটপট এই রেসিপিটি আপনি দেখে নিতে পারেন। তো আমি দেখলেন তো আস্ত মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি আর এলাচ, লং দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ কুচি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি। আর হালিমের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে এখানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটুখানি দিয়ে দিব গরম মশলার গুঁড়া, কিছুটা লাল মরিচের গুঁড়াও দিয়ে দিব। আপনারা মাংস বুঝে মশলাটা দিবেন, এই জন্য কোনো মশলার আমি পরিমাপটা ঠিক বললাম না, আমার পছন্দ মতো আমি মশলাগুলো দিয়ে নিলাম। এই ভিডিওটির মতো যদি আপনি স্টেপ বাই স্টেপ রান্না করেন ফলো করে, তাহলে আপনি 10 মিনিটে মেহমানের আপ্যায়ন করতে পারবেন। মেহমান বসিয়ে রেখে আপনি এই হালিম মিক্সটা রান্না করে নিতে পারবেন। এরপরে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রেশার কুকারে দিলে খুব দ্রুত এই মাংসটা রান্না হয়ে যাবে, এই জন্যই কিন্তু এই হালিম মিক্সটা ঝটপট খুব দ্রুত রান্না হয়ে যাবে। এবার খুব ভালো করে মেখে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানি অল্প পরিমাণে দিবেন, তা না হলে উপর থেকে উঠে মশলাগুলো সব পড়ে যেতে পারে, এই জন্য পানির পরিমাণ কম দিতে হয় প্রেশার কুকারে। এবার ঢাকনা লাগিয়ে 5-6টি বাঁশি দিয়ে নিব। 5-6টা বাঁশি দেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নিলাম। আমাদের প্রেশার কুকারটা একদমই এই ছোট, আধা কেজি মাংস রান্না করা যায় সেই প্রেশার কুকারে একটু ঝোল পড়ে গেছে, যাই হোক পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন একটি কড়াইতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে সেই হালিম মিক্সের মশলা আর 1 ভাগ দিয়ে দিব। দেওয়ার পরে কিছুটা সময় জাল করে নিব। নেওয়ার পরে সেই যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম ওই হালিম মিক্সটা এখন দিয়ে দিব। তার আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার সেই হ্যান্ড হুইস্কি দিয়ে নাড়তে নাড়তে আমি হালিম মিক্সটা ঢেলে দিলাম। দেখতেই পারছেন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। ফুটন্ত গরম পানিতে অবশ্যই হালিম মিক্সটা ভিজিয়ে রাখতে হবে। প্রেশার কুকারে মাংস রান্না করতে কতটুকু সময় লাগে দেখতে পারছেন, এই জন্যই বলেছি মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে মেহমান বসিয়েও এই মজাদার হালিম রান্নাটা করে খাওয়ানো যায়। তো যাই হোক, বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভার পাবেন আর একটু ঝাল ঝালও লাগবে। তো খাওয়ার সময় অনেক মজা লাগবে। তো আমি আর বেশিক্ষণ কিন্তু জাল করব না, প্রায় শেষের দিকে রান্নার পরে আমি সেই বাকি মশলাটুকু ছিল সেই বাকি মশলাটুকু এখন দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটুকু দেওয়ার পরে আরও কিছুটা সময় যাওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার আগে 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আলহামদুলিল্লাহ। এইভাবে লেবুর রস দিয়ে দিলে ফ্লেভারটা আর একটু মিষ্টি টকটক লাগে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আরও সুস্বাদু করার জন্য। এখনই নামিয়ে পরিবেশন করব। তো আলহামদুলিল্লাহ হালিম রান্নাটা অনেক
অনেক মজার ছিল। এইভাবে রেসিপিটি দেখে যদি একবার বাসায় বানান আপনার মুখে লেগে থাকবে। তো প্রিয় দর্শক, এইভাবে রান্নাটা কেমন লেগেছে মাত্র 10 মিনিটে মজাদার হালিম রান্নার রেসিপি একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো এখন আমি পরিবেশন করে নিব। আর এই হালিম রান্নাটা গরম গরম পরিবেশন করে খেতে আরও মজার লাগে। সাথে একটু দিয়ে দিলাম পরিবেশন করে শসা, আর 2 পিস লেবু স্লাইস দিয়ে দিব। আপনার পছন্দ মতো চিপে খেতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে, রেসিপিটি অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে। একটুও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।